গাইস, আজকের হেলথ এডুকেশন ক্লাসের শুরুতেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক মানুষের ওজন ধীরে ধীরে বাড়তে থাকে? কেন পেটের মেদ কিছুতেই কমতে চায় না? কেন বারবার আমাদের খিদে পেয়ে যায়? আর কেন কয়েক বছর পর হঠাৎ রিপোর্টে দেখা যায় যে তার ডায়াবেটিস হয়েছে? এগুলো কি আলাদা আলাদা সমস্যা, নাকি এদের পেছনে একটা সাধারণ কারণ লুকিয়ে আছে? গাইস, আজ আমরা সেই কারণটাই বুঝব। আর আমি কথা দিচ্ছি, আজকের ক্লাস শেষ হওয়ার পর ইনসুলিন রেজিস্ট্যান্স শব্দটা শুধু মুখস্থ থাকবে না, আপনি বুঝতে পারবেন এটা আপনার শরীরে কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, আর কিভাবে আপনার প্রতিদিনের জীবনযাত্রা এর সঙ্গে জড়িয়ে আছে। একটা ছোট্ট বিষয় আগে পরিষ্কার করে নিই। আমাদের এই পুরো শরীরটাই তৈরি হয় কোষ দিয়ে। কোটি কোটি কোষ একসাথে মিলে আমাদের পেশি তৈরি করছে, লিভার তৈরি করছে, আমাদের ব্রেন তৈরি করছে, হাড় তৈরি করছে। অর্থাৎ শরীরে যেখানেই সমস্যা হোক না কেন, শেষ পর্যন্ত সেই সমস্যা শুরু হয় কোনো না কোনো কোষ থেকে। সো হ্যালো গাইজ, আমি অপূর্ব, একজন প্রফেশনাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ। আমার মূল উদ্দেশ্য মানুষকে স্বাস্থ্য সচেতন করা এবং একটা সঠিক ও সুস্থ ট্রান্সফরমেশনে সাহায্য করা। আমার এই ভিডিওগুলো অবশ্যই শেখার জন্য অনলি, কোনো এন্টারটেনিং পারপাসের জন্য নয়। তাই আমার ক্লাসগুলো সবসময় এরকম বিজ্ঞান ভিত্তিক এবং সাদামাটাই থাকবে। তো আজকের ক্লাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হবে কোষ। গাইস, একটা ছোট্ট বিষয় যদি মাথায় রাখেন, তাহলে আজকের ক্লাসটা আপনার কাছে আরো সহজ হয়ে যাবে। এবার চলুন দেখি সুস্থ শরীরের আসলে কি হওয়ার কথা। ধরুন আপনি ভাত, রুটি বা ফল খেলেন। এই খাবারগুলো হজম হওয়ার পর এদের একটা বড় অংশ গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজ হলো এমন একটা সরল শর্করা যেটাকে আমাদের শরীরের কোষ শক্তি তৈরির জন্য ব্যবহার করতে পারে। খাবার থেকে তৈরি হওয়া এই গ্লুকোজ রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। কিন্তু একটা সমস্যা আছে, গ্লুকোজ কিন্তু নিজে নিজেই বেশিরভাগ কোষের ভেতরে সহজে ঢুকতে পারে না। ঠিক তখনই অগ্ন্যাশয়, যাকে ইংরেজিতে প্যানক্রিয়াস বলা হয়, সেখান থেকে একটা হরমোন তৈরি হয় বা রিলিজ হয়। সেই হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। অনেকেই মনে করেন ইনসুলিন গ্লুকোজকে ধরে জোর করে কোষের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু আসলে বিষয়টা তা নয়। ইনসুলিনের অনেকটা কাজ হচ্ছে বার্তা বাহকের মতো। সে কোষকে শুধু জানায় রক্তে গ্লুকোজ এসেছে, এখন এটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হও। কোষ সেই সংকেত ঠিকভাবে বুঝতে পারলে গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করতে তখন পারে, এবং সেখান থেকেই শরীরের প্রয়োজনীয় শক্তি তৈরি হয়। এটাই একটা সুস্থ শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। গাইস, এখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আসে। যদি ইনসুলিন তার কাজ ঠিকই করে, তাহলে একসময় শরীর কেন তার কথা আর শোনে না বা শোনা কমিয়ে দেয়? শরীর কি হঠাৎ একদিনেই খারাপ হয়ে যায়, নাকি আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে শরীরকে এই অবস্থায় নিয়ে যায়? চলুন এবার সেই রহস্যটাই আমরা স্টেপ বাই স্টেপ বুঝি। গাইস, এবার আসল প্রশ্নটা হলো, যদি ইনসুলিন ঠিকভাবে সংকেতই দিচ্ছে, তাহলে শরীরের সমস্যা ঠিক কোথা থেকে শুরু হচ্ছে? উত্তরটা একদিনে তৈরি হয় না, বরং আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকেই ধীরে ধীরে শুরু হয়। ধরুন একজন মানুষের প্রতিদিনের জীবনটাই এমন। সকালে ঘুম থেকে উঠে দুধ চা বা মিষ্টি চা, সাথে বিস্কিট, অফিসে গিয়ে টানা কয়েক ঘন্টা চেয়ারে বসে কাজ, দুপুরে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণ ভাত, সাথে আরও কিছু আনহেলদি খাবার দাবার, বিকেলে আবারও চা কফি, সাথে তেলে ভাজা আইটেম, রাতে দেরি করে খাওয়া, তারপর অনেক দেরি করে ঘুমোতে যাওয়া। এগুলো একদিন যদি কেউ করে, সাধারণত শরীর সহজেই সেটা সামলে নিতে পারে। সমস্যা শুরু হয় তখন গাইস, যখন এই অভ্যাসগুলো দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চলতে থাকে। এখন শরীরের ভেতরে কি হচ্ছে সেটা খুব সহজ করে আমাদের বুঝে নিতে হবে। তাহলে প্রতিবার খাওয়ার পরে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে, অগ্ন্যাশয় সেটা বুঝে ইনসুলিনও তৈরি করে।
ইনসুলিন গিয়ে কোষকে বলে যে রক্তে গ্লুকোজ এসেছে, এবার এটাকে গ্রহণ করো। যদি এই প্রক্রিয়া স্বাভাবিক থাকে তাহলে কোনো সমস্যাই নেই, কিন্তু এখানেই একটা বড় পরিবর্তন শুরু হতে পারে। ধরুন আপনার বাড়ির দরজার কলিং বেলটা সারা দিন ধরে কন্টিনিউয়াসলি বাজতেই থাকলো, কি হবে? প্রথমে আপনি গিয়ে দরজা খুলবেন, দ্বিতীয়বারও খুলবেন, তৃতীয়বারও বিরক্তির সাথে গিয়ে খুলবেন। কিন্তু যদি প্রতিবার 2 মিনিট অন্তর অন্তর এরকম বেল বাজতেই থাকে, একসময় আপনি চরম বিরক্ত হয়ে ভাববেন, দূর, বারবার করে কে আসছে, এতবার করে বেল বাজাচ্ছে, আর যাবই না। সেম ভাবে শরীরের কোষও অনেকটা এমনই আচরণ করতে পারে। যখন বছরের পর বছর ইনসুলিনকে বারবার একই কাজ করতে হয়, তখন কিছু কোষ ধীরে ধীরে সেই ইনসুলিনের সংকেতে আর আগের মতো সাড়া দেয় না। গাইস, এখানেই তৈরি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। অর্থাৎ ইনসুলিন আছে, সে তার সংকেতও দিচ্ছে, কিন্তু কোষ সেই সংকেতকে আগের মতো কার্যকরভাবে আর গ্রহণই করছে না। এখন একটা প্রশ্ন আসতেই পারে, কিন্তু কোষ এমন কেন করবে? শরীর তো নিজের ক্ষতি করতে চায় না। আসলে এটা শরীরের কিন্তু ইচ্ছা নয়, এর পেছনে অনেকগুলো কারণ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটা হলো পেটের ভেতরের অতিরিক্ত চর্বি, যাকে ভুঁড়িও বলে বা ভিসাল ফ্যাট বলা হয়। অনেকে মনে করেন চর্বি শুধু শরীরে জমে থাকে, কিন্তু বিষয়টা তা কিন্তু নয়। এই অতিরিক্ত চর্বি শরীরের এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে যা দীর্ঘদিন ধরে একটা নিম্নমানের প্রদাহ পরিবেশ তৈরি করে। এই পরিবেশে ইনসুলিনের সংকেত আগের মতো পরিষ্কারভাবে আর কাজ করতে পারে না। ফলে কি হয়? কোষের রেসপন্স ধীরে ধীরে কমে যেতে শুরু করে। গাইস, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সমস্যাটা কিন্তু একদিনে তৈরি হয় না। আজ একটু বেশি খেয়ে নিলাম, কালকে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এটা সাধারণত দীর্ঘদিনের জীবনযাত্রার ফল। তাই যেভাবে ধীরে ধীরে এই সমস্যাটা ডেভেলপড হয়েছে বা তৈরি হয়েছে, ঠিক সেইভাবে ধীরে ধীরে এর উন্নতিও সম্ভব। কিন্তু এরপর শরীর কি করে? যখন কোষ আগের মতো আর রেসপন্স করে না বা সাড়া দেয় না, তখন কি অগ্ন্যাশয় চুপচাপ বসে থাকে, নাকি সে অন্য কোনো উপায়ে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করে? চলুন তাহলে এটা পরের পার্টে আমরা আরো ডিটেলসে বুঝে নিই। তো গাইস, আগের অংশে আমরা বুঝলাম যখন কোষ ইনসুলিনের সংকেতে আর আগের মতো সাড়া দেয় না, তখনই সমস্যা শুরু হয়। তো এখন প্রশ্ন হলো, তখন অগ্ন্যাশয় কি করে? সে কি হাল ছেড়ে দিয়ে বসে থাকে? না, সে বরং সমস্যাটাকে আরো ভালোভাবে সামলানোর চেষ্টা করে। ভাবুন, আপনি কাউকে ডাকলেন, সে আপনার কথায় রেসপন্স করলো না বা শুনলো না, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই আরো জোরে ডাকবেন। সেম ভাবে অগ্ন্যাশয়ও অনেকটা সেটাই করে। যখন দেখে একই পরিমাণ ইনসুলিনে কোষ আগের মতো আর সাড়া দিচ্ছে না, তখন সে আরো বেশি করে ইনসুলিন তৈরি করতে শুরু করে, যাতে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখা যায়। গাইস, এখানেই একটা বিষয়, অনেক মানুষ এটা বুঝতেই পারে না। অনেক সময় রক্তে তারা দেখে যে গ্লুকোজের রিপোর্ট স্বাভাবিক আছে, তাহলে সবকিছু ঠিক আছে, কিন্তু যে শরীরের ভেতরে সেই অগ্ন্যাশয়কে, সেই মাত্রাটাকে স্বাভাবিক রাখতে গিয়ে কত পরিশ্রম করতে হচ্ছে, সেটা তারা বুঝতে পারে না। অর্থাৎ বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে শরীর অতিরিক্ত কাজ করছে। কিন্তু এই অবস্থাটাই যদি বছরের পর বছর চলতে থাকে, তাহলে এক সময় সেই অগ্ন্যাশয়ের উপরে অতিরিক্ত চাপ বাড়তেই থাকে, আর তখন ধীরে ধীরে রক্তে গ্লুকোজের মাত্রাও বাড়তে শুরু করে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, তাহলে কি ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ডায়াবেটিস? না না না, ভুল হচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স আর ডায়াবেটিস কিন্তু এক জিনিস নয়। ইনসুলিন রেজিস্ট্যান্স হলো এমন একটা অবস্থা যা অনেক মানুষের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার আগেই তৈরি হতে পারে। তবে যদি দীর্ঘদিন জীবনযাত্রায় কোনো পরিবর্তন না আসে, তাহলে এটা ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকিকে কিন্তু আরও বাড়িয়ে তুলতে পারে। তাই শরীর আমাদের অনেক সময় আগে থেকে ছোট ছোট সিমটম বা সংকেত দিতে শুরু করে। যেরকম কি? পেটের মেদ বাড়তে থাকা, মানে ভুঁড়ি বেড়ে যাওয়া। ওকে, তারপরে কি? আগের তুলনায় খুব সহজেই ওয়েট গেইন করে নেওয়া, ওজন বাড়ছে খুব তাড়াতাড়ি। বারবার খিদে পাওয়া, খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবারও খেতে ইচ্ছা করা, অথবা সারাদিন খুব টায়ার্ড ফিল করা, মানে ক্লান্ত থাকা।
কিন্তু এগুলো এমন কিছু লক্ষণ হতে পারে যেগুলো অবহেলা না করে নিজের জীবনযাত্রার দিকে নজর দেওয়া ভীষণ দরকার। গাইস, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এটা, যে যদি ভুল জীবনযাত্রা ধীরে ধীরে এই সমস্যাকে তৈরি করতে পারে, তাহলে কি একটা সঠিক জীবনযাত্রা আবার উন্নতি পথে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে? চলুন শেষ অংশে সেই প্রশ্নের উত্তরটাই আমি ভালো করে আপনাকে দেব। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর জেনে নেওয়া যাক। যদি বছরের পর বছর ভুল জীবনযাত্রার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, তাহলে কি সঠিক জীবনযাত্রা শরীরকে আবারও উন্নতি পথে ফিরিয়ে আনতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, অনেক ক্ষেত্রেই পারে। কারণ আমাদের শরীর কিন্তু কোনো পাথর নয়, এটা প্রতিদিন নিজের অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। আপনি যদি নিয়মিত শরীরচর্চা শুরু করেন, তাহলে কি হবে, পেশির কোষগুলো আবারও গ্লুকোজ ব্যবহার করার ক্ষমতা বাড়াতে পারে। যদি হেলদি সুষম খাবার খান, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবারকে কমান, তাহলে কি হবে, অগ্নাশয়ের ওপর অপ্রয়োজনীয় চাপও কমতে পারে আপনার। যদি পর্যাপ্ত ঘুমন এবং শরীরের অতিরিক্ত ওজন সঠিকভাবে ধীরে ধীরে কমান, তাহলে কি হবে, ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতাও অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু উন্নত হতে পারে। তো গাইস, একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু একদিনে কি অসুস্থ হই না, তাই একদিনেও সুস্থ হওয়া যায় না। আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই ঠিক করে আগামী 5 বা 10 বছর পর আপনার শরীর কেমন থাকবে। তো আজকের ক্লাস থেকে যদি শুধু একটা বিষয় মনে রাখেন, তাহলে সেটা কি হবে, ডায়াবেটিস কিন্তু আমাদের হঠাৎ হয় না। তার আগে অনেক সময় শরীর সাইলেন্টলি সিমটম বা সংকেত দিতে শুরু করে, আর সেই সংকেতগুলোকে সময় মতো বুঝে জীবনযাত্রা বদলাতে পারলে ভবিষ্যতে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আশা করি আজকের হেলথ এডুকেশন ক্লাসের পর ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার কাছে আর কোনো কঠিন শব্দ নয়, বরং আপনি বুঝতে পেরেছেন এটা আসলে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত একটা বিষয়। তো পরের হেলথ এডুকেশন ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝব। ততদিন পর্যন্ত নিজের শরীরকে বুঝুন, সচেতন থাকুন, আর সুস্থ থাকার জন্য প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলুন। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।